আজকে তো গল্প করতে এসেছে। ওয়াও, তাহলে গোপন কথাও কিন্তু জানতে পারবো। একদম। তাহলে আমরা বসে গল্প করি। প্লিজ। সাকিব ভাই, অলরেডি সারা দেশব্যাপী তাণ্ডবে তাণ্ডব হয়ে গেছে, আপনার কেমন লাগছে? তাণ্ডব তো শুরু হয়েছে অনেকদিন আগ থেকেই, যখন তাণ্ডবের ফার্স্ট লুক এসেছে, টিজার এসেছে, তখন থেকেই সবার মনে তাণ্ডব বয়ে যাচ্ছে। আই হোপ যে ইনশাল্লাহ এটা শুধু আমাদের দেশেই নয়, দেশের বাইরেও পৃথিবীর যেখানেই যাবে সেখানে তাণ্ডব তাণ্ডব করেই যাবে। আপনি যখন একটা ছবি করতে চান বা একটা সিনেমা সিলেক্ট করেন, তখন কি দেখে আপনি মনে করেন যে না, এই সিনেমাটা আমি করতে চাই? আমি আসলে অনেক স্ক্রিপ্ট বাছি, নট অনলি স্ক্রিপ্ট, আমি এন্টায়ার প্রজেক্টটাই বাছি। যে শুধুমাত্র একটা স্ক্রিপ্ট ভালো হলেই যে সিনেমা ভালো হবে, ব্যাপারটা আসলে তাই নয়। আমার কাছে মনে হয় যে একটা ভালো স্ক্রিপ্ট, ভালো ডিরেক্টর, ভালো টিম অ্যান্ড প্রডিউসার, আমি দেখি যে এই ভালো ছবিটা করার প্রডিউসারের রুচি কতটুকু আছে। আপনি যে কথাগুলো বললেন খুবই ইম্পর্টেন্ট, যে ইটস আ টিম ওয়ার্ক, একদম। টিমটাকে ভালো হতে হবে। এক্স্যাক্টলি। এই যে এত বছর ধরে আপনি কাজ করে যাচ্ছেন, অনেক আপস এন্ড ডাউন দেখেছেন, কিন্তু আমি একটা জিনিস খেয়াল করেছি, আপনি কখনো থেমে যাননি, আপনি ট্রাই করেই গেছেন। আপনার অনুপ্রেরণা কে যোগায়? আমার অনুপ্রেরণা বলতে আমার কাছে মনে হয় যে আমি যাদের জন্য কাজটা করি, দেশে বিদেশে থাকা কোটি কোটি বাঙালির জন্য, বাংলাদেশির জন্য আমি কাজ করি, আমার কোটি কোটি ফ্যান্সদের জন্য আমি কাজ করি, আমার সাকিবিয়ানসদের জন্য আমি কাজ করি, আমার দেশের জন্য, বাংলা সিনেমার জন্য। So আমার কাছে মনে হয় যে এই মানুষগুলো আমার সিনেমা অন্ধের মতো দেখতে যায়। গত ঈদে যখন আমার বরবাদ রিলিজ হয়েছে, আমি এত বছরের জার্নিতে কখনো শুনিনি যে মিডনাইট শো বাংলাদেশে চলে। শুধু ঢাকায় নয়, ঢাকার বাইরে বিভিন্ন জেলার মাল্টিপ্লেক্সে, সিঙ্গেল স্ক্রিনে মিডনাইট শো 15টা 20টা সিনেমা হলে দেখা যায় যে এট এ টাইম রাত 12টা থেকে 3টা স্পেশাল শো চলছে। সেটাই আমার খুব অনুপ্রেরণা যোগায়। আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে অনেকেই আছে যে একটুতেই ভেঙে পড়ে। এই যে দীর্ঘ 25 বছর আপনি পার হয়ে এসেছেন, আমি আপনাকে কখনো ভাঙতে দেখিনি। একটা কথা আমাকে একজন সিনিয়র বলেছিল, তুমি যত বড় সাগর হবে, তোমার সেই সাগরে জোয়ার ভাটা আর ঢেউটা তত বড় হবে। যে কখনো দেখবে যে অনেক ভাটা পড়ে গেছে, আবার কখনো দেখবে যে এমন জোয়ার এসেছে যে সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। তুমি শুধু তোমার কাজটা করে যাও। তখন থেকেই এটা বিশ্বাস করি যে সবাইকেই আল্লাহ সমানভাবে কাজ করার সুযোগ দেয় না। যাকে দেয় তার আসলে ওই লেভেলের পরিশ্রমটাই করা উচিত, হার্ডলি করা উচিত। গল্পের ছলে অনেক কিছু কিন্তু জানতে পারলাম, যেটা দর্শকরাও হয়তোবা এই কথাগুলো কখনো জানার সময় পায়নি। তো